আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপিটি হলো আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ট্যাংরা মাছটা আমি আজকে ভিন্নভাবেই রান্না করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝবেন যে এই রান্নাটা ঠিক কিভাবে করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই রেসিপিটি। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর লাগবে আলু। আর যা যা উপকরণ লাগবে রান্নার সময় দেখিয়ে দিব। এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে এখন এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা কালার করে ভেজে নিব, আর এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। এই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজটা পুরোটাই আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আর এখানে আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আলুটা কিছুক্ষণ আগে ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভেজে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজ আর আলুটা খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো, তাহলে মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য এখানে প্রথমেই কিন্তু আলুটা কিছুক্ষণ রান্না করে তারপরেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মাছটা এই পানিতে খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছটা আলুর সঙ্গে কষানো হয়ে গেলে এখানে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এই টমেটোটা ফ্রিজে রেখে সারা বছরে কিন্তু সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ট্যাংরা মাছ এইভাবে টমেটো দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখন তরকারিটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়েই রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই ট্যাংরা মাছটা কিন্তু খুব বেশি ঝোল শুকাতে হবে না, এটা একটু ঝোলঝোলই রাখবো।
এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে এই তরকারিটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। এজন্য এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এটার স্বাদটা ঠিক কত। এখানে দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এখানে সামান্য কিছুটা ঝোল আছে, এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার টমেটো এবং আলু দিয়ে ট্যাংরা মাছের এই ঝোল রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আর এখানে ট্যাংরা মাছের মধ্যে কিন্তু সামান্য কিছুটা ঝোল রেখেই আমি নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা নামিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।